রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কুশি কাটার এলাস্টিক স্টিচ কিভাবে করবেন সেটি শেয়ার করব। আশা করছি আপনাদের উপকারে আসবে। যারা কুশি কাটার কাজে নতুন তাদের জন্য খুব ভালো হবে। এই যে দেখুন, আমি এখানে 4 mm হুক নিয়েছি আর এনে উল্টা দিয়ে করছি। একটু খেয়াল করে দেখবেন এটা আমি কিভাবে করি, কারণ এই স্টিচগুলো আপনারা যখন সোয়েটার করবেন, হাত মোজা করবেন, টুপি করবেন, পা মোজা করবেন, এগুলো যখন করবেন তখন কিন্তু এই এলাস্টিক স্টিচটা কাজে লাগবে। এটাকে রিবিংও বলা হয়। তো দেখুন, আমি এখন সেন্ড করব। 12টি সেন্ড করে নিচ্ছি। আমি এখন অল্প কিছু সেন্ড করে ছোট করে আপনাদেরকে দেখাচ্ছি। 2 3 4 5 6 7 8 9 10 11 12টি সেন্ড করে নিয়েছি। এখন এই যে প্রথম যে স্টিচ আছে, প্রথম যে সেন্টটি আছে, এই সেন্টটি বাদ দিয়ে পরবর্তী সেন্ট থেকে এই যে একটি লুপের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করব। এই যে লুপ বের করে আনলাম, বের করে আনার পরে এই যে এইভাবে লুপ ছেড়ে দিব। এই যে দেখুন, আবার দেখাচ্ছি আমি। এই যে প্রথমের একটি চেইন বাদ দিব। এই যে দেখুন, একটি চেইন বাদ দিয়ে দ্বিতীয় চেইনে একটি স্লিপ স্টিচ করব। তো লুপ এভাবে বের করে এনে এই যে এই লুপের ভিতর দিয়ে নিয়ে আসব একটি স্লিপ স্টিচ। এর পরবর্তী চেইনে আবার একটি স্লিপ স্টিচ করব। এই যে দেখুন, একটি লুপের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করতে হবে। প্রতিটা চেইনে একটি একটি করে স্লিপ স্টিচ হবে। দেখুন, আপনারা যখন সোয়েটারের হাতায়, গলায়, নিচে এগুলো করতে পারবেন যখন সোয়েটার বানাবেন, বা টুপি বানালে টুপিতেও ব্যবহার করা হয়, হাত মোজা, পা মোজা, এগুলোতেও এই স্টিচটির কাজ আছে। দেখুন, দেখুন এটা কিন্তু আপনারা সিঙ্গেল কুশেটও করতে পারবেন। আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে দেখাচ্ছি। সিঙ্গেল কুশেট, হাফ ডাবল কুশেট, ডাবল কুশেট এগুলো দিয়েও করা যাবে যখন যেটা প্রয়োজন হয়। তবে স্লিপ স্টিচেরটাও লাগে। এই যে দেখুন, এখন আমি যে কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে একটি চেইন করব। চেইন করার পরে এই যে প্রথমে যে স্টিচ আছে, প্রথমে যে চেইনটি দেখা যাচ্ছে, উপরে একটি লুপ, নিচে একটি লুপ, মানে এদিকে একটি লুপ, এদিকে একটি লুপ, এভাবে ধরলে তো যে নিচে যে লুপটা থাকবে, এই যে দেখুন, যে নিচে যে লুপটি থাকবে ওই লুপের ভিতর দিয়ে এরকম লুপ বের করে এনে স্লিপ স্টিচ করব। এর পরবর্তী চেইনেও এই যে নিচে যে লুপটি থাকবে এই লুপের ভিতর দিয়ে লুপ বের করে এনে স্লিপ স্টিচ করব। মানে এই পাশে যে লুপটা থাকবে ওই লুপের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করব। যে এইভাবে ধরলে যে উপরে একটি লুপ, নিচে একটি লুপ, একটু খেয়াল করে দেখবেন। এখানে কিন্তু প্রতিটা স্টিচেই আপনারা কাজ করতে হবে, একটা স্টিচও বাদ দেওয়া যাবে না। স্টিচ বাদ হলে এটা কিন্তু কাজটা সুন্দর হবে না। সবগুলো স্টিচে আমি একটি একটি করে স্লিপ স্টিচ করে দিচ্ছি। একটু ভালো করে খেয়াল করবেন, এই দুই পাশে ভালো করে খেয়াল করবেন। যে দেখুন,
এই যে শেষের স্টিচেও এই যে শেষে যে স্টিচ থাকবে এটাতেও স্লিপ স্টিচ করে নেব, এটা বাদ দেওয়া যাবে না। এই যে দেখুন সবগুলো করে নিয়েছি। এখন আমি কাজটিকে আবার ঘুরিয়ে নিচ্ছি, এই যে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পরে আবার একটি চেইন করব। একটি চেইন করার পরে এই যে প্রথম যেই চেইন স্টিচ দেখা যাচ্ছে এটা, এই যে দেখুন এটাতে একটি স্লিপ স্টিচ করব। আমি কিন্তু খুব আস্তে দেখাচ্ছি আপনারা যেন বুঝতে পারেন। এই যে একটি লুপের ভিতর দিয়ে এরকম স্লিপ স্টিচ করব প্রতিটা চেইনে। এখানে যতগুলো চেইন আছে সবগুলোর এই লুপের ভিতর দিয়ে, এই লুপগুলোর ভিতর দিয়ে স্লিপ স্টিচ করব। এই যে এরকম করে করছি, এরকম করে আমি এই স্টিচগুলোতেও করে নিচ্ছি। দেখুন এই স্টিচগুলোতে করে নিয়েছি। এখন শেষের যে স্টিচ থাকবে এটাতেও করে নিতে হবে, দেখুন। এরপর আবার কাজটিকে এভাবে ঘোরাবো, মানে এ পাশে থাকা অবস্থায় কিন্তু একটি চেইন করছি না, এ পাশে ঘুরিয়ে তারপরে একটি চেইন করব। এই যে একটি চেইন করলাম। এরপরে আবার এই যে এখানে যতগুলো চেইন স্টিচ আছে সবগুলোতে একটি লুপের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করব। এই যে দেখুন প্রথম যেই চেইনটি আছে এই যে এরকম করে সবগুলোতে আমি স্লিপ স্টিচ করব। এই যে সবগুলো চেইন স্লিপ স্টিচ করে নিচ্ছি। দেখুন এই যে এই স্টিচ পর্যন্ত করে নিয়েছি, লাস্ট স্টিচের আগেরটা। এই যে দেখুন শেষের যে একটি থাকবে এটিরও কিন্তু এই যে কাজ করে নিতে হবে এই লুপের ভিতর দিয়েও। এই দুই পাশে কিন্তু কোনো স্টিচ বাদ দেওয়া যাবে না, বাদ দিলে কিন্তু কাজটা সমান থাকবে না, ছোট বড় হয়ে যাবে। তারপরে এভাবে কাজটিকে ঘুরিয়ে আবার একটি চেইন নেব। একটি চেইন নেওয়ার পরে এভাবে যে দেখুন এখানে আবার যতগুলো চেইন স্টিচ আছে সবগুলোতে একটি একটি করে এই যে সবগুলোতে একটি একটি করে স্লিপ স্টিচ করব। এরকম করে এই যে দেখুন তো এইভাবে করে আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি। তারপরে এরকম করে একই নিয়মে আমি কিছু লাইন করে নিচ্ছি, তারপর আপনারা বুঝতে সুবিধা হবে। এরকম করে সেম নিয়মে আমি আর কিছু লাইন করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন আমি একই নিয়মে অনেকগুলো লাইন করে নিয়েছি। দেখুন এটা কিন্তু এভাবে টানলে বাড়বে, এই যে এভাবে স্টিচ হবে, এই যে এভাবে টানলে বাড়বে। তো এখন আমি আরও একটি লাইন করে দেখাচ্ছি। এতটুকু করার পরে সরি এভাবে কাজটিকে ঘুরিয়ে এই যে এভাবে চেইন করে নিয়েছি। তারপরে যে প্রথমে যে চেইনটি থাকবে ওই চেইনটির একটি লুপের ভিতর দিয়ে এভাবে স্লিপ স্টিচ করব। একটি লুপের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করব সবগুলো চেইনের। এই যে শেষের এই স্টেজেও
এরপরে এভাবে কাজটিকে ঘুরিয়ে তারপরে একটি চেইন করব। একটি চেইন করে আবার আমরা এভাবে যতগুলো চেইন স্টিচ আছে সবগুলোতে করব। তো এরকম করে মানে এটা করতে হয়, এই কাজটি করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে। এটাকে রিবিংও বলা হয়, যে কোনো কিছু করলে যেমন হাত মোজা, সোয়েটার, তারপরে টুপি, পা মোজা এগুলো করলে এগুলোতে কিন্তু এই রিবিংটা ব্যবহার করা হয়। এগুলো কিন্তু কাজের মধ্যেও করা হয়, আবার আলাদা করেও আপনি অ্যাটাচ করে নিতে পারবেন। সেগুলো আস্তে আস্তে শেয়ার করব। তো দেখুন, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।